আসসালামু আলাইকুম, দিস ইজ জুয়েল ফর অ্যানাদার নিউ ভিডিও ফ্রম ঢাকা, বাংলাদেশ। বেশ কিছুদিন যাবৎ একটি অ্যাকশন ক্যামেরা কিনবো ভাবছি, বাট কেনা হচ্ছিল না। তো আজকে সেটা নিয়ে আসলাম এবং সেটা হচ্ছে GoPro Hero 9। ভাবলাম যে ক্যামেরাটা আপনাদের সাথে নিয়ে আনবক্স করি, তাই আজকের এই ভিডিওটি। এটা হচ্ছে আমার চতুর্থ অ্যাকশন ক্যাম এবং এটা হচ্ছে সর্বপ্রথম অ্যাকশন ক্যাম। এটা Soocoo 70। তো এটা আমি পারচেস করেছিলাম 2016 সালে। সম্ভবত এটা $100 নিয়েছিল। এবং তারপর এটা ড্রোনের কি বলে এফপিভি সেট আপ করার সময় এটা ভিডিও আউটপুটের জায়গায় আমি সামহাও এটাতে ভোল্ট ইনপুট করে ফেলি এবং তার ফলে ক্যামেরাটা নষ্ট হয়ে যায়। তারপর Xiaomi YI2K কিনি এবং এটা কিছুদিন পরে আমার একটা কাস্টম ড্রোনের সাথে কোনো টেকনিক্যালি প্রবলেমের কারণে সেটা ড্রোনের সাথে উড়ে হারিয়ে যায়। এবং তারপরে আমি YI4K কিনি এবং সেটার ভিডিও কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগছিল না বিধায় সেটাও আমি সেল করে ফেলি। এবং তারপর বহু প্রতীক্ষার পরে এখন আজকে আমি কিনলাম GoPro Hero 9। যখন আমি YI4K টা সেল করি তখন Hero 8 টা রিলিজ হবে, তো তাই এটার জন্য ওয়েট করছিলাম। যখন Hero 8 টা রিলিজ হলো তো তার কিছুদিন পরেই আবার করোনা পরিস্থিতি, তো যার কারণে আর Hero 8 টা কেনা হচ্ছিল না। করোনা পরিস্থিতিতে লকডাউনে বসে থাকতে থাকতে তো দেখি আবার Hero 9 চলে এসেছে। যখন এটা রিলিজ হয় তো তখন এটার মার্কেট প্রাইস ছিল মেবি 42,000 টাকা আমাদের বাংলাদেশে। এবং এটা খুবই এক্সপেন্সিভ, কারণ করোনা পরিস্থিতির পরে প্রত্যেকের ইনকামটা খুব একটা তখন ভালো ছিল না, তো তাই এটা নেওয়ার খুব একটা সাহস করতে পারছিলাম না। তো যাই হোক, বেশ কিছুদিন অপেক্ষার পরে আজকে আমি এটা নিলাম। এটার প্রাইস পড়েছে 33,000 টাকা। বাট এটা এখন মার্কেট প্রাইস হচ্ছে 38 থেকে 40,000 টাকা। তো বিভিন্ন শপে বিভিন্ন রকম দাম। তো আমি এটা 33,000 টাকায় কিনি। মূলত হচ্ছে এখন আমাদের দেশে বেশ কিছু ই কমার্স সাইট আছে, তারা বিভিন্ন অফার দিয়ে থাকে। তো আমি এটা সে অফার নেইনি, কারণ তারা খুব লেট করে ডেলিভারিতে। তো এটার জন্য আমি আর লেট করতে চাচ্ছিলাম না, কারণ বেশ প্রায় 1 বছর আমি ওয়েট করেছি গোপ্রো কেনার জন্য। তো আর ওয়েট করা সম্ভব হচ্ছিল না। তো অনেকেই আছে এটা অফার নেওয়ার পরে তারা আবার একটু প্রফিট পেয়ে সেল করে ফেলে। তো আমি তাদের কাছ থেকে নিয়েছি, কাইন্ডস অফ থার্ড পার্টি বলা চলে। আর এটা তাদের কাছ থেকে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি, তাই আমি যেখান থেকে কিনি না কেন, তো আমি বাংলাদেশে বসে এটা ওয়ারেন্টি পাবো। তো তাই আমি মূলত এটা থার্ড পার্টির কাছ থেকে নিলাম আর এটার প্রাইস পড়েছে মাত্র 33,000 টাকা। তো চলুন আর বকবক না করে এখন এটাকে একটু আনবক্স করি এবং দেখি এটার ভিতরে কি কি আছে। এখন এটা আনবক্স করি। অ্যাকচুয়ালি আমি এটা আমার আনবক্সের যে টেবিল ছিল একটা, ওটাতেই করতে পারতাম, বাট আমি আর করলাম না। এটার জন্য টেবিলটা সেট আপ করার জন্য আমি মোটেই সময় দিতে চাচ্ছি না, কারণ আমি খুব এক্সাইটেড এটার জন্য। দাঁড়ান আপনাদেরকে একটু আমার টেবিলের অবস্থাটা দেখাই। তো আপাতত এই হচ্ছে আমার টেবিলের অবস্থা, যার কারণে আমি এগুলো গোছগাছ করতে অনেক সময় লাগবে। তাই আমার ডেস্কটপে বসে আমি এটাকে আনবক্স করি, কারণ এটার জন্য এটা ওই টেবিল গোছানোর জন্য এখন আমার আর ধৈর্য নিচ্ছে না, কারণ কখন এটা আনবক্স করবো। প্রায় অনেকক্ষণ যাবৎ বসেছিলাম আনবক্স করার জন্য। তো প্রথমে এই প্যাকেটটাকে খুলতে হবে। প্যাকেট এবং GoPro Hero 9। তো এটার আর এখন আপাতত কোনো ভ্যালু নেই, তো এটা শেষ। এই হচ্ছে GoPro Hero 9। খুব সুন্দর একটা প্যাকেট এটার সাথে। বাট আমার প্যাকেট এটা না হলেও চলতো, কারণ অলরেডি আমি 4 টাকা অ্যাকশনকে আমি ইউজ করেছি। তো এই জন্য আমার কাছে মোটামুটি অ্যাকশন ক্যামেরার অ্যাক্সেসরিজ, ব্যাগ যাই বলেন, বেশ কিছু অ্যাক্সেসরিজ আছে। তো এবার এটাকে ওপেন করি। তো এটা ওপেন করার পরে প্রথমেই এখানে কিছু কাগজ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গোপ্রোর সম্ভবত ওদের ক্লাউড স্টোরেজ ফ্রি ট্রায়াল। এটা একটা গোপ্রো স্টিকার, যেটা অনেক
ফেভারিট একটা জিনিস আমার, কারণ হেলমেট কিংবা বিভিন্ন জায়গায় এটা ইউজ করতে পারবো। তারপরে এটা হচ্ছে সেই চিরচেনা ইউজার ম্যানুয়াল, যেটা আমরা কখনোই পড়ি না। এখানে অনেকগুলো পাতা দেওয়া আছে, অনেকগুলো ভাষাতে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো তারপরে তো একটা ব্যাটারি, টাইপ সি চার্জিং কেবল, এখানে একটা মাউন্ট, এটা সম্ভবত যে কোনো হেলমেট কিংবা অসমতল যে কোনো কিছুর ভিতরে এটা মাউন্ট করা যাবে। ক্যামেরা, সাথে হচ্ছে নাট এবং আরেকটা মাউন্ট, এটা কি দুইটা একসাথে অ্যাটাচ হবে। এবং সবশেষে হচ্ছে GoPro Hero 9। সো এটাই হচ্ছে GoPro Hero 9 এর প্রথম লুক। আপনাদের সাথে আমিও দেখলাম এবং এটাকে বাকি জিনিসগুলো একটু খুলে ফেলতে হবে। আচ্ছা, স্ক্রিন প্রোটেক্টরটা আপাতত আমি খুলছি না, কারণ এটাতে স্ক্রিন প্রোটেক্টর লাগে, একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিব, তো এই জন্য এটা খুললাম না। না, খুলে ফেলি। তো এই তো, এবং চমৎকার একটা লুক, এবং আমার GoPro Hero 9। তো এটা নিয়ে বিস্তারিত আর বলার কিছু নেই, কারণ অলরেডি এটা নিয়ে অনেক রিভিউ হয়ে গেছে। তো আমার রিভিউ বলার তেমন কিছুই নেই, জাস্ট আমি এটাকে আনবক্স করলাম এবং ব্যাটারিটা লাগিয়ে একটু পাওয়ার চেক করব। এটাকে এভাবে টান দিয়ে খুলতে হবে এবং ব্যাটারি লাগাতে হবে। সো অলরেডি ব্যাটারি এটার ভিতরে ইনস্টল করে ফেলছি। এবার এটাকে পাওয়ার দিই। এটা হচ্ছে এটার প্রথম লুক, এবং এটাকে ইনস্টল করতে হবে। সেটআপ ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তো এটা ইনস্টল কমপ্লিট। সো এই হচ্ছে GoPro 9 আমার। তো এরপর থেকে আশা করছি ব্লগগুলো খুবই ওয়াইড ভিউ পাবো, কারণ বেশ কিছুদিন যাবত আমি এটা নিয়ে খুব একটা প্রবলেমে ছিলাম। কারণ আমার ভিডিওগুলো যেহেতু মোবাইল দিয়ে করা হচ্ছিল, তাই ভিডিওর স্পেসগুলো খুব কম ছিল, তাই দেখতে আমার কাছে খুব একটা ভালো লাগতো না। তো এখন আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে এখন খুব ভালো লাগবে। তো এখন অলরেডি এটার ভিতর 14% চার্জ আছে এবং মেমোরি কার্ড ইনসার্ট করা হয়নি। তো এখন এটাকে একটু চার্জ করে তারপর আমি এগুলো বিস্তারিত চেক করব। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং যদি ভালো না লাগে অবশ্যই বলবেন কি কারণে ভালো লাগেনি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।